আমরা হয়তো অনেকেই জানি যে আল্লাহ তাআলা নবী ইউসুফ আলাইহিসসালামকে নীল নদে দাফন করা হয়েছিল। তারপর এটি উদ্ধার করেছিলেন আল্লাহ তাআলার আরেক নবী মুসা আলাইহিসসালাম। মনে প্রশ্ন জাগতে পারে, কেই বা ইউসুফ আলাইহিসসালামকে নীল নদে দাফন করা হয়েছিল এবং এর পিছনে কি কারণ ছিল। চলুন তবে জেনে নেওয়া যাক। হজরত ইউসুফ আলাইহিসসালামকে নীল নদে দাফন করা হয়েছিল যে কারণে। হজরত ইউসুফ আলাইহিসসালাম যখন আল্লাহ তাআলা মিশরের প্রিয় বানালেন, তখন মিশরের সবাই তাকে ভালোবাসতেন তার রূপ ও গুণের জন্য। এমনকি মিশরের বাদশাহ তাকে জিজ্ঞাসা না করে কোনো কাজ করতেন না। একবার সে এলাকায় দুর্ভিক্ষ হয়, যার কারণে কোথাও খাদ্যশস্য ছিল না। কিন্তু আল্লাহ তাআলার ইউসুফ আলাইহিসসালামের জন্য মিশরকে এই ভয়াবহ ঘটনা থেকে বাঁচিয়ে রাখেন। মানুষ দূর দূর করে এসে খাদ্যশস্য কিনে নিয়ে যেত। একদিন ইউসুফ আলাইহিসসালামের ভাই, যিনি ইউসুফ আলাইহিসসালামকে কুয়োতে ফেলে দিয়েছিল, তিনিও মিশরে চলে যান। হজরত ইউসুফ আলাইহিসসালাম এই বিষয় জানতে পারেন যে তার ভাই এখানে এসেছে। তখন তিনি তার পরিবারকে মিশরে নিয়ে আসার চিন্তা করেন। তিনি তার ভাইদের বললেন, এই পাঞ্জাবি আমার বাবার চোখের উপর রাখবে, তাহলে তিনি দৃষ্টিশক্তি ফিরে পাবেন। তারপর বাবা ও মাকে মিশরে নিয়ে আসো। ইউসুফ আলাইহিসসালামের পিতা হজরত ইয়াকুব আলাইহিসসালাম যখন এ কথা জানতে পারেন, তখন তিনি পুত্রের ভালোবাসায় মিশরে চলে আসেন। অন্যদিকে ইউসুফ আলাইহিসসালাম মিশরের সবচেয়ে প্রিয় মানুষ ছিল। তাই রাজা প্রজা সবাই তাদের স্বাগতম জানানোর জন্য সৈন্য সামন্ত নিয়ে দাঁড়িয়েছিল। কারণ ইউসুফ আলাইহিসসালামের বাবা মা বলে কথা। ইউসুফ আলাইহিসসালামের বাবা তার ছেলেকে দূর থেকে দেখে জিজ্ঞাসা করলেন, ওই সৈন্যবাহিনী কার? তার ছেলেরা উত্তর দিলেন, ওই সৈন্যদল আপনার ছেলের। তখন নবী হজরত ইয়াকুব আলাইহিসসালাম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে থাকলেন। এরপর হজরত জিবরাইল আলাইহিসসালাম নাজিল হয়ে বললেন, হে আল্লাহ তাআলার নবী ইয়াকুব আলাইহিসসালাম, দেখো আল্লাহ তাআলা তোমার ছেলেকে কতটা সম্মান দিয়েছেন। আর আজ পিতা পুত্রের মিলন দেখে আকাশে ফেরেশতারা জমিনে চলে এসেছে। তখন ইয়াকুব আলাইহিসসালাম ইউসুফ আলাইহিসসালাম মিলে সবার সামনে কান্না করতে লাগলেন, কারণ 40 বছর পর তাদের সাক্ষাৎ হয়। তারপর ইউসুফ আলাইহিসসালাম তার পিতাকে জাঁকজমকভাবে তার সামনে বসালেন। তার ঈমান ও মর্যাদা দেখে মিশরের বাদশাহ নিজের মাথার মুকুট নবী ইউসুফ আলাইহিসসালামের পায়ের কাছে রেখে আল্লাহ তাআলার দ্বীনকে কবুল করলেন এবং ইউসুফ আলাইহিসসালাম তার পিতাকে আল্লাহ তাআলার নবী বলে স্বীকার করলেন। আর বনি ইসরায়েলরা মিশরের অধিবাসীদের সঙ্গে থাকতে শুরু করলেন। ইউসুফ আলাইহিসসালাম ওই সময় একটা শহরে বিস্তার করলেন, যার নাম ছিল কৌশান। সময় চলে যাচ্ছে। এই ঘটনার প্রায় 24 বছর পর ইউসুফ আলাইহিসসালামের পিতা ইয়াকুব আলাইহিসসালাম যখন মৃত্যুশয্যায়, তখন তার শেষ ইচ্ছা ছিল যেন তাকে তার বাবার পাশে কবর দেওয়া হয়। তিনি মারা যাওয়ার পর ইউসুফ আলাইহিসসালাম তার বাবার ইচ্ছামতো হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং হজরত ইসহাক আলাইহিসসালামের পাশে দাফন করেন। ফিরে এসে মিশরের শাসনভার চালানো শুরু করেন। মিশরের প্রতিটি মানুষ, বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধা পর্যন্ত, সবাই ইউসুফ আলাইহিসসালামকে আল্লাহ তাআলার রহমত মনে করতেন। যখন ইউসুফ আলাইহিসসালাম মারা যান, তখন সবাই চাইছিলেন তার কবর মোবারক যেন তাদের মহল্লায় বানানো হয়, যাতে তাদের উপর আল্লাহ তাআলার তরফ থেকে রহমত বরকত বর্ষিত হয়। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো যে ইউসুফ আলাইহিসসালাম দেহকে কফিনে ভরে নীল নদে দাফন করা হবে, যাতে নীল নদের পানি তার দেহ মোবারক ছুঁয়ে সে পানি সমস্ত ঘরে ঘরে পৌঁছায়, যেন সবার উপরে তার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত বর্ষিত হয়। এরপর ইউসুফ আলাইহিসসালামের দেহ মোবারক সেই অনুযায়ী নীল নদে দাফন করা হয়। হজরত ইউসুফ আলাইহিসসালাম মৃত্যুর আগে বলেছিলেন যে, আমি হজরত জিবরাইল আলাইহিসসালামের কাছ থেকে শুনেছি যে এমন এক সময় আসবে যখন আমার পরিবার এখান থেকে হিজরত করে অন্য জায়গায় চলে যাবে। তখন তোমরা আমার শেষ ইচ্ছা অনুযায়ী আমার কবরকে সঙ্গে নিয়ে যাবে এবং আমার বাবা দাদা বড় দাদার পাশে দাফন করে দিও। এভাবেই দিন কাটতে লাগলো এবং সময় বদলাতে লাগলো। এরপর মিশরের নতুন বাদশাহ বনি ইসরায়েলের উপর অমানবিক নির্যাতন শুরু করলো। তখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন সেই অত্যাচার শেষ করার জন্য কয়েক শত বছর পর নবী মুসা আলাইহিসসালামকে প্রেরণ করলেন। মুসা আলাইহিসসালাম যখন ফেরাউনের শাসন ব্যবস্থা ধ্বংস করে দেয়, মিশর থেকে তার সম্প্রদায়কে নিয়ে চলে যাচ্ছিল, তখন জিবরাইল আলাইহিসসালাম নাজিল হলেন, বললেন, আল্লাহ তাআলার আদেশ
ইউসুফ আলাইহিসসালামের আল্লাহ তাআলার আদেশে ইউসুফ আলাইহিসসালাম ইচ্ছা পূরণ করো। ইউসুফ আলাইহিসসালাম মারা যাওয়ার আগে বলে গিয়েছিল যে আমার সম্প্রদায় যখন এখান থেকে হিজরত করবে তখন যেন আমার দেহ সঙ্গে করে নিয়ে আমার বাপ দাদার কবরের পাশে দাফন করা হয়। তখন মুসা আলাইহিসসালাম তার সঙ্গীতে জিজ্ঞাসা করলেন, কে এমন আছে যিনি জানেন যে ইউসুফ আলাইহিসসালামের কবর কোথায় আছে? তখন এক বৃদ্ধা নারী বললেন, আমি জানি ইউসুফ আলাইহিসসালামের কবর কোথায় আছে। তারপর সেই বৃদ্ধা মুসা আলাইহিসসালামকে নীল নদের তীরে নিয়ে গেলেন এবং তখনই ইউসুফ আলাইহিসসালামের কফিনে ভরা দেহ নীল নদ থেকে বের করে তাদের সঙ্গে ফিলিস্তিনে নিয়ে পৌঁছে গেলেন।